চারপাশে হাতির চারটা সুরের মতো দেখা যাচ্ছে। ও দারুণ একটা ফুল গাছ, দুই পাশেই খোলা মাঠ, এই পাশে আবার আরেক রকমের মূর্তি। কি রে বাবু, তুমি আমার পিছে পিছে আইতেছো কেন? আর অল্প একটু রাস্তা, আল্লাহ। পেছনের দিকে আবার বিভিন্ন সাপের মূর্তি। যাই হোক, এই মন্দিরটির অবস্থান ঢাকা জেলার ধামরাই থানার রুয়াইল ইউনিয়নের রুয়াইল গ্রামে অবস্থিত। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি রুয়াইল গ্রামে একটা ভাইরাল মন্দির আছে, সেটা দেখার জন্য। এটা নান্নার বাজার পার হওয়ার পরে ফুলতলামুখী রাস্তা গেল, সেই রাস্তা ধরে যাচ্ছি। আজকের প্রকৃতিটা খুবই শান্তশিষ্ট, কারণ আগবেলাতে খুবই বৃষ্টি হয়েছে। খুবই বৃষ্টির পানি এখনো অনেক জায়গায় শুকায়ও নেই। ব্রিজটার কথা খুবই মনে পড়ে। এখানে পহেলা বৈশাখের সময় এই ব্রিজের উপরে একটা ছবি তোলা হয়েছিল। দেখি আমার কম্পিউটারে যদি ওটা খুঁজে পাই তাহলে শেয়ার করে দেবো। তো ভাইয়ের বাড়ি যেহেতু সোয়াপুরের এইদিকে, ওনারা বা এইদিকে অলিগুলি একটু বেশি চেনা। অলিগুলি বলবো না, মানে গ্রামের মেঠুপথ বা আছে না যে গ্রামের বিভিন্ন রাস্তা, তো সেগুলো ওনার চেনা জানা বেশি। আমরা ফুলতলা বাজারের কাছাকাছি, এদিকের রাস্তা একটু ভালো আছে এবং শুষ্ক। আর যতগুলা রাস্তা পার হইলাম সবগুলাতেই কাদা যুক্ত, ভেজা ছেদছেতে। ফুলতলা বাজারে একাংশ, ডানের রাস্তাটা চলে গেছে সিঙ্গারের ওইদিকে, আর আমরা বামের রাস্তা ধরলাম। এই রাস্তাটা এত ভয়ঙ্কর বাজে অবস্থায় ছিল, এখন কতটা সুন্দর হয়েছে। এটা রৌহা গ্রাম, সম্ভবত ফুলতলা রৌহা। ও খুবই দৃষ্টিনন্দন একটি মসজিদ, অনেক সুন্দর। বিশেষ করে এর যে পেন্টিংটা করছে, চোখে পড়ার মতো। গ্রামের ভিতর দিয়ে রাস্তা, এদিকে গাড়ি খুবই কম চলে, তারপরে অনেক সুন্দর মানের একটা রাস্তা আছে। যদিও বৃষ্টির কারণে সৌন্দর্যটা তেমন উপভোগ করা যায় না। ও দারুণ একটা ফুল গাছ, হ্যাঁ কত সুন্দর। কিছুদিন আগে আমার এক বড় ভাই এই রাস্তা দিয়ে আসছিল। গ্রাম আমার সবসময় বেশি ভালো লাগে। আজকের প্রকৃতিটা এত সুন্দর, এত ঠান্ডা, রোদের কোনো বালাই নেই। বৃষ্টি হয়েছে, বৃষ্টির সেই ঠান্ডা ভাবটা এখনো রয়ে গেছে। মাত্রই ধানগুলা উঠলো, কিছু ধান যদিও এদিকে এখনো রয়ে গেছে, কাটার অবশিষ্ট আছে এগুলা। কিন্তু আমাদের ওই দিকের ধান ঈদের আগেই সে, ঈদ গিয়েও আজকে প্রায় 12-13 দিনের মতো হয়ে গেছে অলরেডি। এদিকের ধানগুলা এখনো রয়ে গেছে, হয়তো একটু নামিয়ে পড়ছে এদিকে। দারুণ একটা মুক্ত পরিবেশ, দুই পাশেই খোলা মাঠ, ভালো লাগার মতো একটা জায়গা। এখানে কি আমরা অপেক্ষা করব? না, করা যাবে না। উঠতি বয়সের কিছু তরুণীরা আছে। যাই হোক, এখানে আর থামলাম না। কি না কি মনে করে আবার। রুয়াইল বাজার এখান থেকে অনলি 300 মিটার। হ্যাঁ, আমরা তো এসেছি যদিও ভ্রমণের উদ্দেশ্যেই। এখন মন্দির দেখা আমাদের মুসলমান হিসেবে কতটা যৌক্তিকতার মধ্যে পড়ে জানি না। এগুলো রাস্তাও পাকা হওয়ার অপেক্ষায় আছে। তবে ভাই যাই বলেন না কেন, রুয়াইল গ্রামটা কিন্তু ছবির মতো সুন্দর। এরকম খোলামেলা পরিবেশ সচরাচর সব গ্রামে দেখা যায় না। আর গ্রামটাও অনেক সাজানো গোছানো। রুয়াইল গ্রামের বাজারের একাংশ। ও আল্লাহ, কাদার বিড়ম্বনায় পড়লাম সম্ভবত। বাইক নিয়ে যাব কিভাবে সেটা এখন দেখার বিষয়। এখন আমাকে যুদ্ধ করতে হবে কাদার সাথে। মারাত্মক লেভেলের কাদা, আর এত এঁটেল মাটি। যদি একটু এদিক সেদিক হয়, বাইক তো পড়বেই, তবে আমাকে সাথে ফ্রি কাদা খাওয়াবে। আল্লাহ, আর অল্প একটু রাস্তা, আল্লাহ রহম করো। নামতেই হবে, কারণ এখানে খুবই ঝুঁকিপূর্ণ জায়গা। ডান পাশে খুব একটা জায়গা ছিল না, আপনি দেখছেন এই জায়গাটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। এখানে পিছনের চাকাটা খালি বাড়তি একটা ঘুরনে দিলে একদম সোজা পুকুরে, আর নইলে এখানে পইরা মানে চিটপটাং। ওই রাস্তা পর্যন্ত আমি চালিয়ে আসছি, কিন্তু এই পর্যন্ত আমি নেমে গেলাম। এই বছরের মধ্যে আমার সবচেয়ে বাজে অভিজ্ঞতা এমন কাদার মধ্যে। বাইকের চাকায় এমন কাদা ভরে গেছে যে এখনো টায়ার নিজে থেকে গ্রিপ পাচ্ছে না ভালো মতো। একটা বাউলি দিতে চায়। হ্যাঁ আল্লাহ, খুবই একটা বাজে অভিজ্ঞতার শিকার হলাম। এত টাকা দিয়ে মন্দির করছে ওনারা, কিন্তু বাড়ির সামনের রাস্তাটা ওইভাবে ভালো করা নাই। আমার লাইফের এই বছরের মধ্যে সবচেয়ে বাজে একটা অভিজ্ঞতা। আমি কিন্তু ঘুরতে গিয়ে এই পর্যন্ত অনেক কাদার সম্মুখীন হয়েছি, কিন্তু এমন কাদা আমার এই প্রথম। সবচেয়ে বেশি কাদা এই বছরের মধ্যে। আগে পা ধুই, এই যে কাদা কোথায় দিয়ে গেছে। পারিবারিক একটা মন্দির, মন্দিরের সামনের দিকে এটা, যদিও গেট খোলাই আছে, যার জন্য ভেতরের একাংশ দেখা যাচ্ছে। তবে খুবই কারুকার্য করছে আর কি। এগুলা মাটির না কি দিয়ে বানাইছে আল্লাহ জানে। কত রকমের ছবি, বাড়ির ভিউ। এটা ওনারাই ওনাদের নিজস্ব অর্থায়নেই মন্দিরটা করা, এলাকা ভিত্তিক না। তবে এলাকার মানুষ আসতে পারে। কি রে বাবু, তুমি আমার পিছে পিছে আইতেছো কেন? তোমার দিকে একদম ভয় করতেছে। না কিছু করবে না, গায়ে তো মুখ লাগাইতে পারে। হয়েছে, তুমি আর এইদিকে আইসো না, তুমি। এমনি আমার এগুলা দেখলে ভয় করে, প্রচুর ভয় করে। অনেকে এসে খাইতে দেয়, এই জন্যই সম্ভবত আমার পিছ ছাড়তে চাইছিল না। তো এই দুইটা কুকুর কি সবসময় এখানেই থাকে? সবসময় থাকে। বিভিন্ন পূজার সময় তাহলে এইখান থেকে অনুষ্ঠান হয় মাঘ মাসে। চারপাশে
হাতির চারটা সুরের মতো দেখা যাচ্ছে, আর উপরে রথের মতো দেখা যাচ্ছে, ঘোড়ার গাড়ি। তো সব মিলে এই খুব একটা কাছে গেলাম না, চারপাশের ভিউটা দেখি। এই পাশে আবার আরেক রকমের মূর্তি, পেছনের দিকে আবার বিভিন্ন সাপের মূর্তি। তো কুকুরগুলো দেখে আমার ভয় করছে প্রচুর। আরেকটা কুকুর তো আমার পিছনেই ছাড়তে চাচ্ছিল না। এরা নাকি এখানেই থাকে। অনেক দর্শনার্থী যারা এই মন্দির দেখতে আসে তারা এদের কিছু কিনে দেয়, এরা খায়। সেই হিসেবে ওরা হয়তো আমার পিছু ধরছিল, আমি কিছু দেই কিনা, কিন্তু আমি কোনো প্রকার খাবার আনি নাই, বুঝছো। যাই হোক, এই মন্দিরটির অবস্থান ঢাকা জেলার ধামরাই থানার রুয়াইল ইউনিয়নের রুয়াইল গ্রামে অবস্থিত। এটা রুয়াইল বাজারের পাশেই, একদম পাশেই। হয়তো ওইটা যদি এই ঘরের ওই পাশটা বাজার ধরি, তাহলে এটা হয়তো 200-300 ফিট দূরে হবে আর কি, এর বেশি আর কিছুই না। তো সনাতন ধর্মের লোকেরা এখানে আসে, তাদের কাছে একটা পবিত্রতম জায়গা। জাস্ট আমরা দর্শনার্থী হিসেবে দেখে গেলাম। দিলন সুহেল, হ্যাঁ। তো যাই হোক, আমরা রুয়াইল গ্রামে এসে রুয়াইল গ্রামের রাধাকৃষ্ণের মন্দির দেখে এখন অন্য আরেকটি স্পটে যাব। তো এই ব্লগটি আপাতত এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো নতুন ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।